হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সময় যত এগিয়ে আসছে, প্যান্ডেলে প্যান্ডেলে শিল্পীদের ব্যস্ততা ততই যেন বাড়ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে থমকে গেছিল পুজোর প্রস্তুতির পর্ব, কিন্তু শরতের সাদা পেঁজা তুলোর মতো মেঘ আর সোনালি রোদের ছটায় আবার জোর কদমে শুরু হয়েছে বারোয়ারি প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজ। সুন্দর সুন্দর সব মণ্ডপ উপহার দিতে দিন রাত নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন থিম শিল্পীরা। পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লক যেমন মেমারি, জামালপুর থেকে শুরু করে কালনা, কাটোয়ার অনেক জায়গায় বারোয়ারি পুজো কমিটিগুলো প্রতিমা দর্শনার্থীদের ভিড় টানার জন্য প্রত্যেক বছর থিমের প্যান্ডেল করেন। তাই প্রাক পুজো মুহূর্তে একদিকে যখন মণ্ডপ তৈরির ব্যস্ততা, অপরদিকে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এদিন শহর বর্ধমানের শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের পুজো কমিটির এক সদস্যর কাছ থেকে জানা যায়, এই বছরের দুর্গাপুজো তাদের 20তম বছরে পদার্পণ করবে। প্রত্যেক বছরই বিভিন্ন থিমের পুজো উপহার দিয়ে থাকেন। এবছর তারা নতুন ভাবনায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সৃষ্টি করবেন দুর্গা প্রতিমা থেকে শুরু করে পুজো মণ্ডপ। প্রাকৃতিক দুর্যোগের সাময়িক সমস্যা হলেও তবে তা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন, এমনটাই জানাচ্ছেন তারা। এটা আমাদের 2 নম্বর শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের পুজো। আমাদের প্রস্তুতি এগুলো বলতে বৃষ্টির জন্য একটু বাধা পেতে হয়েছে, তবে আবার নতুন করে মানে কাজ আরম্ভ হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আবার কাজ আরম্ভ করেছি এবং আমাদের এটা 20তম বর্ষের পুজো। আমাদের এবছরের প্যান্ডেল মানে পুরো প্যান্ডেলটাই বলতে পারেন মানে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হচ্ছে। বাঁশ, হোগলা পাতা, তাল পাতা, নারকেল পাতা, নারকেল রয়েছে, অরিজিনাল আখ গাছ রয়েছে এবং বিভিন্ন আরও ধরনের জিনিস রয়েছে। সবটার নাম এই মুহূর্তে মনে নেই, তবে প্রাকৃতিক জিনিস, একদম প্রাকৃতিক জিনিস দিয়ে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে। সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে জোর কদমে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।